আসসালামু আলাইকুম। খেলার মাঠে হোক আর রাজনীতির মাঠে হোক, যার যোগ্যতা থাকে সে সেখানে নেতৃত্ব দিতে পারে। তেমনি একজন ব্যক্তিত্ব আর জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, তিনি গতকালকের একটা প্রোগ্রামে বলেছেন যে বিএনপির ত্যাগী নেতারা যেন আগে দলের সদস্য ফর্ম নবায়ন করতে পারে এবং আওয়ামী লীগের সঙ্গে বিগত 15 বছরে যাদের সম্পর্ক ছিল তারা যেন কোনোভাবেই বিএনপির সদস্য ফর্ম যেন নবায়ন করতে না পারে। এমনকি বিগত 15 বছরে যেসব বিএনপির নেতাকর্মীর আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর সঙ্গে ছবি আছে তারাও যেন সদস্য ফর্ম নবায়ন করতে না পারে, এই বিষয়ে কড়া ভাষায় নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। এক সময় আপনারা জানেন এই আমিনুল হক ফুটবল খেলার মাঠেও কিন্তু অধিনায়ক ছিল, অর্থাৎ তার যোগ্যতা বলে সে খেলার মাঠেও ছিল সেরা ব্যক্তিত্ব এবং রাজনীতিতে যোগ দেওয়ার পর বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক। তার মানে কি, সে ঢাকার কেন্দ্রীয় কমিটির সে একজন সদস্য এবং নেতা। যোগ্যতা বলে সে কিন্তু তার পদ পেয়েছেন। দীর্ঘ 15 বছরে স্বৈরাচারী হাসিনার থাবা থেকে, হিংস্র থাবা থেকে সে কিন্তু রক্ষা পায়নি। বেশ কয়েকবার তাকে কিন্তু কারাগারে যেতে হয়েছে, মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে। তারপরেও সে কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। তিনি স্পষ্ট ভাষায় বলছেন যে বর্তমানে সারা দেশে বিএনপির যে সদস্য ফর্ম নবায়ন চলছে, এই নবায়ন ফর্মে আওয়ামী লীগের সঙ্গে ন্যূনতম সম্পর্ক ছিল বা লিয়াজও করে 15 বছর যারা চলছে তারা যেন কোনোভাবে সদস্য ফর্ম নবায়ন করতে না পারে। তিনি আরও বলেছেন, স্বৈরাচারী হাসিনা সরকার বিদেশের মাটিতে বসে কিন্তু দেশের ষড়যন্ত্র করছে, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে, আন্তর্জাতিক মহলের কে সঙ্গে নিয়ে সে ষড়যন্ত্র করছে, যে কোনো মুহূর্তে সে দেশের বড় ধরনের ক্ষতি করতে পারে। এই বিষয়ে সজাগ থাকার জন্য দেশবাসীর প্রতি উনি আহ্বান করছেন। তিনি আরও বলছেন যে লন্ডনে তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে বৈঠক হলো, এই বৈঠকে কিন্তু অনেকেই খুশি হলেও কেউ কেউ বেজার। যারা বেজার হচ্ছে তাদের বিষয়ে উনি বলেছেন যে দেশের সবাই একসঙ্গে কাজ করুক, একসঙ্গে তারা দেশের উন্নয়নের জন্য পদক্ষেপ নিক এবং ইউনূস সরকারের সঙ্গে সবার সম্পর্ক ভালো হোক, এটা তারা চায় না। এই বিষয়ে তিনি সতর্ক করে বলেছেন। তিনি আরও বলেছেন যে আওয়ামী লীগ থেকে কোনো সদস্য বা নেতা যেন বিএনপিতে ঢুকতে না পারে, এই বিষয়ে উনি সতর্ক করছেন। অবশ্য জনাব তারেক রহমানও বলছে যে 64 ডিস্ট্রিক্টে যেসব ছাত্র দলের কমিটি দেওয়া হচ্ছে সেখানে ছাত্রলীগের কেউ যেন প্রবেশ করতে না পারে। জনাব তারেক রহমান আরও বলছেন যুব দলের যে কমিটি দেওয়া হচ্ছে, যুব দলের কমিটিতে যেন যুবলীগের কোনো সদস্য অনুপ্রবেশ করতে না পারে। জনাব তারেক রহমান আরও বলছেন যে স্বেচ্ছাসেবক দলের যে কমিটি দেওয়া হচ্ছে এই কমিটিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যেন কেউ যেন প্রবেশ করতে না পারে এবং মূল দলে তো আসার তো কোনো প্রশ্নই ওঠে না। এই বিষয়ে জনাব তারেক রহমানও কিন্তু কড়া ভাষায় বলছেন এই কয়েকদিন আগে, এবং তারেক রহমানও বলছে যে আওয়ামী লীগ থেকে কোনো ধরনের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং মূল দল আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যেন বিএনপিতে যেন অনুপ্রবেশ করতে না পারে এবং বিএনপির নবায়ন ফর্ম যেন পূরণ করতে না পারে এবং সদস্য ফর্ম যেন পূরণ করতে না পারে। যদি কেউ করে তাহলে সংশ্লিষ্ট জেলার বিএনপির নেতাকে বহিষ্কার করবে এবং বিএনপি নেতাকর্মীদের বিষয়ে তারেক রহমান আরও কঠোর ভাষায় বলছেন কেউ যদি দখল এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত হয় এবং সেটা যদি প্রমাণিত হয় তার 15 বছরের দলের জন্য যত ত্যাগ থাকুক না কেন এবং দলের সে যে বড় পদে থাকুক না কেন, যত ত্যাগী নেতাই হোক না কেন, তাকে দল থেকে বহিষ্কার করা হবে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে 1 সেকেন্ডও দেরি করবে না। জনাব তারেক রহমান এই কথাটা কিন্তু অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেছেন। বিধায়
বিএনপির 64 ডিস্ট্রিক্টে যত নেতাকর্মী আছে তারা সতর্ক থাকবেন, এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকবেন, তাহলে আপনাদেরও ভালো হবে, দেশেরও ভালো হবে, দলেরও ভালো হবে। ঠিক আছে দর্শক শ্রোতা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।